2 বছর পূর্ণ হবার আগেই ক্ষমতা ছাড়তে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে। এ নিয়ে গেল এক দশকে 6 জন প্রধানমন্ত্রীর পদত্যাগের সাক্ষী হলো ব্রিটেন। ব্রিটিশ রাজনীতিতে কেন এই অস্থিরতা তা নিয়ে আলোচনা করতে লন্ডন থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন বিবিসির সাবেক সাংবাদিক জনাব শাকিল আনোয়ার। স্টার ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত জনাব শাকিল আনোয়ার। আপনার কাছে জানতে চাই, 2024 সালে বিপুল সংখ্যক গরিষ্ঠতা নিয়ে স্টারমার ক্ষমতায় আসেন, এরপর মাত্র 2 বছরের মাথায় কেন তাকে সরে দাঁড়াতে হলো, এবং ব্রেক্সিটের পর গত 10 বছরে ব্রিটেনের ক্ষমতায় বসতে যাচ্ছেন সপ্তম প্রধানমন্ত্রী। ব্রিটিশ রাজনীতিতে এই অস্থিরতার কারণ কি বলে আপনি মনে করছেন? আপনার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে লেবার পার্টি এত একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2 বছর আগে ক্ষমতায় আসলো, 14 বছর পর কিন্তু লেবার পার্টি ক্ষমতায় আসলো 2024-এর ইলেকশনে, এবং বিশাল সংখ্যক সিট পেয়েছিলেন কির স্টারমার। 412 পেয়েছিলেন তিনি ইলেকশনে 650টার ভিতরে, যেটা টনি ব্লেয়ার এখন পর্যন্ত ধরা হয় যে সবচাইতে বড় মানে নেতা ছিলেন লেবার পার্টির নির্বাচনের দিক দিয়ে। তিনি 1997 সালে 419টি সিট পেয়েছিলেন টনি ব্লেয়ারের লেবার পার্টি, সেখানে কির স্টারমার 412টি সিট পেয়েছিলেন, বিশাল বিজয় ছিল। কিন্তু 2 বছর না যেতে তার এই অবস্থা কেন, এটা একটা বিরাট প্রশ্ন। এখন কতগুলো জিনিস কারণ বলতে হয়। কারণ হচ্ছে যে মানুষ 14 বছর ধরে কনজারভেটিভ পার্টির যে রুল, সে সময় খুবই মানে অখুশি হয়ে পড়েছিল শেষের দিকে, খুবই মানে ডিসস্যাটিসফাইড আপনি বলতে পারেন হয়ে পড়েছিল বিভিন্ন দিক থেকে। ফলে তাদের অনেক এক্সপেকটেশন ছিল যে লেবার পার্টি এসে একটা পরিস্থিতি ভালো করবে, এবং আপনি জানেন এখানকার পরিস্থিতি বলতে এখানকার মানুষজনের মূল চাহিদা কিন্তু অর্থনৈতিক চাহিদা। তারা স্বাস্থ্য ব্যবস্থাটা ভালো থাকবে, এনএইচএস, হাউজিং, মানুষজনের থাকার জায়গাটা ভালো হবে, এমপ্লয়মেন্ট বাড়বে, এই কোনো কিছুই কিন্তু শেষ পর্যন্ত বাড়েনি। ব্রিটেন এই ব্রেক্সিটের পর থেকে বিশেষ করে এক ধরনের অর্থনৈতিক মন্দার ভিতরে আছে কিন্তু। সুতরাং যে মানুষের যে এক্সপেকটেশন ছিল যে লেবার পার্টি এসে একটা বিরাট কিছু করে ফেলবে, কিছু করতে পারেননি তেমন কির স্টারমার, সেটা একটা বড় জিনিস। আরেকটা ছিল তার পার্সোনালিটি, একটা সমস্যা ছিল। মানে মানুষ মানে খুব কমিউনিকেটিভ ছিলেন না তিনি, মানুষের সাথে খুব যোগাযোগ ভালো তার ছিল না। ফলে তিনি দেশ চালাতেন একটা খুব প্র্যাগম্যাটিক ওয়েতে, তিনি যে মানে খুব ব্যুরোক্রেটিক ওয়েতে দেশ চালাতেন, যেটা লেবার পার্টির কর্মীরা, এমপিরা অত পছন্দ করেনি। এবং তার পাশাপাশি যেটা হয়েছে তার ফলে যে একটা দক্ষিণপন্থী রাজনীতির মানে উত্থান হয়েছে, এবং আপনি জানেন যে নাইজেল ফারাজ বলে একজন নেতা, তিনি এখন অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছেন। তার যে দল রিফর্ম ইউকে, যাদের মূল রাজনীতি হচ্ছে যে ইমিগ্রেশন বন্ধ করা, তারা এখন খুবই পপুলার হয়ে উঠছেন এবং মানুষজন তার পেছনে দৌড়চ্ছে। এবং একের পর এক গত 1 বছর ধরে একের পর যে ওপিনিয়ন পোল হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে এখন যদি ইলেকশন হয় তাহলে রিফর্ম জিতবে, লেবার পার্টি হেরে যাবে। তো এই কারণে লেবার পার্টির এমপিরা এবং লেবার পার্টির সদস্যরা অত্যন্ত মানে কি বললেন, নার্ভাস হয়ে পড়ছিলেন যে এই অবস্থা যদি হয় তাহলে তো এই এই কির স্টারমার এর এগেনস্টে যদি নেক্সট ইলেকশন হয়, আমরা তো হেরে যাব। আর সবচেয়ে বড় অসুবিধা হয়েছে যে গত মে মাসে এখানকার যে লোকাল ইলেকশন, আপনি এখানে যেটা বলে হচ্ছে, আপনি যেটা বলতে পারেন যে স্থানীয় সরকার নির্বাচন, এটা খুবই ইম্পর্টেন্ট এই দেশে। সেখানে লেবার পার্টির খুবই খারাপ ফলাফল করেছে, এবং তখনই আসলে তার কিন্তু ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গেছিল যে তিনি নেতা থাকবেন না এই দেশে। আপনি জানেন যে নির্বাচনে যদি কোনো না করেন, তার দলকে যদি ভালো ফলাফল না এনে দিতে পারেন, তার পক্ষে নেতৃত্বে থাকা সম্ভব না। সুতরাং এই যে মে মাসের 7 তারিখে বোধ হয় যে লোকাল ইলেকশনটা হলো, তাতে যে ফলাফল করেছে লেবার পার্টি, তাতে করে ভয়ঙ্কর রকমের অজনপ্রিয় হয়ে পড়েন লেবার পার্টি এমপিদের কাছে এবং সদস্যদের কাছে কির স্টারমার, এবং তখন থেকে আসলে তাকে সরাতে হবে এরকম একটা পরিকল্পনা চলছিল, এবং তার জন্য টিকে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছিল, এবং তাই হয়েছে আসলে। আনোয়ার, আমাদেরকে আরও জানাবেন যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে লেবার নেতা অ্যান্ডি বার্নহ্যামের নাম শোনা যাচ্ছে। সংকট সমাধানে তিনি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আপনি মনে করছেন? এটা বলা খুব মুশকিল, কারণ আপনি জানেন যে ব্রেক্সিটের পর থেকে এই ব্রিটেন কিন্তু একটা বড় ধরনের সমস্যায় পড়েছে, অর্থনৈতিক সমস্যায় পড়েছে। এবং সেই অর্থনৈতিক সমস্যার কারণে রাজনৈতিক সমস্যাটাও কিন্তু জোরদার হয়েছে, এবং আপনি যেটা প্রথমে বলছিলেন যে 10 বছরে 7 জন প্রধানমন্ত্রী, এবং তার প্রধান কারণ কিন্তু অর্থনৈতিক সংকট,
যে অর্থনীতি, যে আশাবাদ দিয়ে কনজারভেটিভ পার্টি এই ব্রেক্সিট ইলেকশন করেছিল, মানুষ দেখেছে যে ব্রেক্সিট হয়েছে, কিন্তু তারপরে তো আমাদের কোনো অবস্থা ভালো হচ্ছে না, আরো খারাপ হচ্ছে। সুতরাং সে কারণে কনজারভেটিভ পার্টি কিন্তু খুবই ক্রাইসিসে পড়েছিল এবং একের পর এক নেতা তাদের মানে তারা থাকতে পারছিলেন না ক্ষমতায়, এবং সে কারণেই কিন্তু ওই যে 10 বছরে 7 জন প্রধানমন্ত্রী হয়েছে ব্রিটেনে, এই একই অবস্থা হয়েছে এখন লেবার পার্টিরও। তো মূল কারণ হচ্ছে অর্থনৈতিক। এবং আপনি যেটা আপনার প্রশ্ন যেটা বার্নাম কেন, অ্যান্ডি বার্নাম একজন পপুলার আপনার লেবার পার্টি নেতা। তিনি টনি ব্লেয়ারের সময় মন্ত্রী ছিলেন, কালচার মন্ত্রী ছিলেন, সংস্কৃতি মন্ত্রী ছিলেন এবং স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তারপরে তিনি লেবার পার্টির পলিটিক্স বাদ দিয়ে তিনি ম্যানচেস্টার, গ্রেটার ম্যানচেস্টার, যে ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম শহর, সেখানকার মেয়র ছিলেন গত 10 বছরেরও বেশি সময় ধরে, এবং সেখানে তিনি খুব ভালো করেছেন মেয়র হিসেবে। এবং তার যে কমিউনিকেশন স্কিলটা অনেক ভালো, সাধারণ মানুষের সাথে অনেক ভালো মেলামেশা করতে পারেন তিনি, এই জন্য তিনি খুব লাইকেবল। এবং সেখানে তাকে কিং অফ দ্য নর্থ এরকম একটা উপাধি দেওয়া হয়েছে, মানে ম্যানচেস্টার নর্থে, ইংল্যান্ডের নর্থে। সুতরাং সেখানকার মানুষজনের কাছে তিনি খুবই পপুলার, এবং তিনি যে রাজনৈতিক যে চিন্তা ভাবনা সেটা মানুষের কাছে খুব সহজভাবে নিয়ে যেতে পারেন, এবং মানুষ তাতে উৎসাহিত হয়, উদ্বেলিত হয়। এবং যে জায়গা থেকে তিনি এই যে বাই ইলেকশন জিতেছেন সেটা কিন্তু রিফর্মের জায়গা। রিফর্ম কিন্তু এই মে মাসের লোকাল ইলেকশনে সেখানে বিপুল ভোটে জিতেছিল, সেখানে থেকে বার্নাম কিন্তু একটা রেকর্ড ভোটে জিতে এসেছেন। সুতরাং লেবার পার্টি দেখছে যে এই মানুষটা তার পার্সোনালিটি দিয়ে, তার কমিউনিকেশন স্কিল দিয়ে হয়তো আমাদেরকে নেক্সট ইলেকশনে জিতিয়ে আনতে পারেন। এবং ইপসস মরি আপনার একটা পাবলিক ওপিনিয়ন পোল করেছে গত সপ্তাহে, তাতে দেখা যাচ্ছে যে অধিকাংশ লেবার ভোটার তারা মনে করছে যে অ্যান্ডি বার্নামই সম্ভবত আমাদের জন্য এখন সবচেয়ে ভালো নেতা, এবং সেই কারণেই আসলে লেবার স্ট্যাবলিশমেন্ট আপনি বলতে পারেন তারা তো অ্যান্ডি বার্নাম পার্সেন্ট নিশ্চিত না, আরো ক্যান্ডিডেট আছে, আরো কয়েকজন নেতা তারা নেতৃত্বের জন্য নির্বাচন করতে চান, কিন্তু সম্ভবত অ্যান্ডি বার্নামই তাদের পছন্দ হবে এখন। শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লন্ডন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বিবিসির সাবেক সাংবাদিক জনাব শাকিল আনোয়ার।